রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটা সফটওয়্যারের পেছনে খরচ হয় প্রায় ৭৫৯ কোটি টাকা। এর পেছনে এক বিশেষ কারণ আছে। পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক ফৌজদারি আদালত বহু আগে যে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল তা এখনও চলমান। তাই স্বাভাবিকভাবে পুতিন যে দেশে যান সেই দেশে আইসিসির সদস্য হলে তাকে গ্রেফতার করার আইনগত সুযোগ থাকে, কিন্তু বাস্তবে সেই সুযোগকে কাজে লাগাতে চায় না। কারণ পুতিনের ব্যক্তিগত নিরাপত্তা ব্যবস্থায় তার সঙ্গে থাকা বিমান বহর আর আকাশে ভেসে থাকা সুপার প্রোটোকলের সামনে গিয়ে দাঁড়ানোর সাহস পৃথিবীর কোনো দেশে এখন পর্যন্ত দেখাই নেই। আর এবার তিনি যখন ভারত সফরে গেলেন তখন পুরো এশিয়া বুঝল কেন এই মানুষটিকে স্পর্শ করা কারো পক্ষে সম্ভব না। ভারতের রাজধানী নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর এক্সিলেন্ট করেন তার ঠিক ৩ ঘন্টা আগে পুরো আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়। শুধু তাই নয়, এয়ারপোর্টের চারপাশে ৪০ কিলোমিটার এলাকা জুড়ে আকাশপথ সম্পূর্ণ খালি রাখা হয়। কোনো বাণিজ্যিক ফ্লাইট মানতে পারছিল না। ভারতের মতো ব্যস্ত দেশের জন্য এটা একটা বিশাল সিদ্ধান্ত, কিন্তু পুতিনের কঠোর নিরাপত্তার জন্য এর চেয়ে কম কিছু করার সুযোগ থাকে না। কারণ 3X আদল করেন না, তিনি আসেন নিজের ব্যক্তিগত যুদ্ধবিমান বহর নিয়ে। পুতিন সাধারণত তার ব্যক্তিগত বিমান ইলুশিন IL-36 ট্রাভেল করেন। এটি বিশ্বের সবথেকে সিকিউরিটি যুদ্ধবিমানগুলোর একটি, এমনকি ডিজাইন করা যেন মাঝে আকাশে যে কোনো রকমের মিসাইল জন, ইলেকট্রনিক জ্যামিন, এমনকি শত্রুর সাইবার অ্যাটাক পর্যন্ত দমিয়ে দিতে পারে। এক বিশেষ রাজধানী টেকনোলজি ব্যবহার করে চলে, ফলে এই বিমানের 7 কিলোমিটারের মধ্যে কোনো ব্যালিস্টিক মিসাইল ভেডোরিমে ঢুকতেই পারে না। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এই বিমান কখনো একা ওড়ে না। এই বিমানের দুই পাশে থাকে 8টি MiG-29 যুদ্ধবিমান, 4টি ডান দিকে এবং 4টি বাম দিকে রাজা, মানে সামনাসামনি যে কোনো যুদ্ধবিমানকে করতে ওস্তাদ। এমনকি বিমান আকাশে থাকা যুদ্ধবিমান এবং মাটিতে থাকা ট্যাঙ্ককে একসাথে অ্যাটাক করতে পারে। এর আগেও পুতিন যতবার সফল হয়েছেন পুতিনের বিমানের সাথে এই ফাইটার জেটগুলোকে দেখা গিয়েছে। শুধু তাই নয়, ঠিক পিছনে থাকে রাশিয়ার সবথেকে শক্তিশালী 5th জেনারেশন স্টেলথ ফাইটার S-97, আকাশের দৃশ্য শিকারী। কারণ বিশ্বের সবথেকে উন্নত রাডার দিয়ে এই বিমানকে ধরা প্রায় অসম্ভব। প্রতি ঘন্টায় 2200 কিলোমিটার গতিতে উঠতে পারে, একসাথে 25টি টার্গেট লক করতে পারে, আর চাইলে 13টি টার্গেটে একই সময়ে অ্যাটাক করতে পারে। বিশ্বে প্রায় প্রতিটি দেশের আকাশে S-97 থাকলে তাদের যুদ্ধবিমান করে কোনো লাভ নেই। এই পুরো বহরের 8 কিলোমিটার উপরে ওড়ে রাশিয়ার স্টেলথ বোমারো বিমান পাবদা। এটাকে পুতিন রাখেন সর্বোচ্চ নিরাপত্তার জন্য, যেমনটা আমেরিকার প্রেসিডেন্ট তার সফরে দ্বিতীয় বোমারু বিমান রাখেন। রাশিয়া এটাকে এমনভাবে ডিজাইন করেছে যাতে এটি পৃথিবীর যে কোনো রাডার ফাঁকি দিতে পারে, তবে এটি সামনাসামনি যুদ্ধ করতে না পারলেও প্রায় 15 টন বোমা বহন করতে পারে। এটাকে এমনভাবে তৈরি করা হয়েছে একবার ফুয়েল দিয়ে পুরো পৃথিবী ঘুরে আসতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল পুরো বহরকে কন্ট্রোল করে রাশিয়ার অত্যাধুনিক রাডার বিমান বেলিজেস 100। বিমানের কাজ হল স্যাটেলাইটের সাথে প্রত্যেকটা বিমান এবং যুদ্ধবিমানের কানেকশন ঠিক রাখা। শুধু তাই না, জরুরি পরিস্থিতিতে প্লেনে বসে যেন পারমাণবিক নীতি ছুটে পারেন তার কানেকশন ঠিক রাখা। এছাড়াও এই বিমান পুরো আকাশ স্ক্যান করতে থাকে, আকাশে উঠতে থাকা প্রতিটা বিমানের রুট পথ ট্র্যাক করতে থাকে। সন্দেহজনক কোনো কিছু দেখলেই তা সরাসরি রাশিয়া কমান্ডসে পাঠিয়ে দেয়। ভারত পৌঁছানোর আগেই তার গাড়ি বহর নিয়ে কার্গো বিমান পৌঁছে যায় সেখানে থাকে কটেক্স এবং 8 থেকে 10টা ব্যাকআপ গাড়ি ঘোড়া এবং পুটিনের একঝাঁক বিশেষ ফোর্স থাকে। পুটিনকে যে বহর নিয়ে ঘোরেন তা অনেক দেশের পুরো বিমানবাহী শক্তিশালী, আর এই সব কিছুর দায় ছাড়িয়ে যায় 750 কোটি টাকার বেশি। আর পুটিনের এই বিশাল মেগা বহর তাকে শুধু সুরক্ষায় না, বরং তাকে বিশ্বের সবথেকে শক্তিশালী প্রেসিডেন্ট করে রেখেছে। পুটিনের এই মেগা বহর তাকে বছরের পর বছর গোটা বিশ্বের থেকে ধরাছোঁয়ার বাইরে রেখেছে।